আচ্ছা, রমাদান মাসে ঢুকার জন্য কয়জন সাক্ষী লাগবে? একজন সাক্ষী লাগবে। একজন গ্রহণযোগ্য ব্যক্তি সাক্ষার জন্য সাক্ষী হইলেই কি হবে? রমাদান ঢুকা সাব্যস্ত হয়ে যাবে। রমাদান ঢুকার মাসালাতে আসছে এখন। রমাদান ঢুকার মাসালাতে একজন ব্যক্তির সাক্ষ্যই গ্রহণযোগ্য হতে পারে। একজন ব্যক্তি, এটা হচ্ছে বিশুদ্ধতর মত যে একজন হইলেই হবে। তবে হানাফিদের নিকট দুইজন লাগবে। হানাফিদের নিকট দুইজন লাগবে, এটা বলে রাখলাম, কারণ আবার ঝগড়া লাগে কিছুক্ষণ পরে। এই জন্য হ্যাঁ, ওই যে কোরআনে কারীম বলছে ফাস্তাশহাদু শাহিদাইনি মিন রিজালিকুম, কোরআন আয়াত দিয়ে বলছে। তা হাদিস দিয়ে তারা আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে এক দল আসছিল, একা আসে নাই। প্রত্যেকে উজিহাতে নজর আছে, দলিল নাই কোনোদিন বলবে না। ওরা দলিলটা একটু জানতে চাচ্ছিল, বলে কেমন এমন কাউকে বলবে না তার দলিল নেই। দলিল আছে কিন্তু গ্রহণযোগ্য কিনা এটা পরের কথা। দলিল বাদে ওনারা বলছে এটা বলবি না কোনোদিন। একটা মাযহাব প্রতিষ্ঠিত দলিল বিনা দলিলে হয় না, তার দলিলটা গ্রহণযোগ্য না আমার কাছে, ওই নীতি নিব না আমি, আলাদা কথা, কিন্তু কাউকে আক্রমণ না করি। তাই চাঁদ দেখা কি ফরজ আল কিফায়া, ফরজে কিফায়া। তবে চাঁদ দেখার জন্য ঘরের ভিতরে থাকে, সৌদি আরবি তাকায় থাকলে হইব না। কি করে? সৌদি আরবি তাকায় থাকে। ওদের তো কালকে হয়েছে, আজকে হয়েছে, আমাদের তো তাহলে কালকে। কিছু মানুষ এই কাম করে, বুঝলেন না? ওদের তো হয়েছে আজকে, আমাদের তাহলে কালকে। আর চাঁদ দেখার দরকার নেই। আর চাঁদ দেখা যায়, দেখবে কেন? চাঁদ তো দেখা যাচ্ছে না। চাঁদ দেখার জন্য অন্তত বাইরে একটু তাকা, ঘরের দিকে বাইরে যা, তা তো পাইবি। পশ্চিম দিগন্তে যা, বাংলাদেশের একদম পশ্চিম মাথায় যা, নিঃসন্দেহে যত পশ্চিমে তত আগে দেখা যাবে চাঁদ। তা তো বুঝলেন তো কথাটা? যত আপনি পশ্চিমে যান তত আগে দেখা যাবে। সৌদি আরবকে সবার আগে দেখবে চাঁদ? এই কথাটা সত্য না। আমাদের যারা ওই যে ইয়া ব্যবহার করে, কি এটা বলে, না এটা না, আমাদের যারা গোবাল হুজুররা, ওরা সৌদি আরবের কেবলা মানে বসে দিচ্ছে এই জায়গাতে, আকিদার ক্ষেত্রে নেয় না। এখানে তারা সৌদি আরব কেবলা। আচ্ছা বল, সৌদি আরব আমাদের তো বিশুদ্ধ মতে সবচেয়ে বেশি চাঁদ সবার আগে দেখা হয় এতে, এই চাঁদ আগে দেখবে জাপানে, সূর্য আগে দেখে, চাঁদ আগে দেখবা হাইতিতে, আমেরিকার পশ্চিম যেটা একদম যেখানে, ওখানে আগে দেখবে সবসময়। হ্যাঁ, ওখানে আগে দেখবে। হাওয়াই দ্বীপপুঞ্জে, হাওয়াইতে আগে দেখবে কেন আমি বলি, ওখানে আগে দেখবে, ওখান দিয়া ওই চাঁদ এবং সূর্যের যে এটা বেশ, ওখানে কিন্তু সবার আগে দেখবে। তো ওখানে দেখবে বসে থাকতে পারতো কেউ, তাহলে সবার আগে খবরটা দিতে পারতো। এই জন্য দেখা যায় মালিতে, সেনেগালে, এই সমস্ত জায়গাতে একদিন আগে বেশিরভাগ সময় চাঁদ দেখে। এটা অস্বীকার করলে একটা ভুল অস্বীকার করতেছে, বাস্তবতা এটা এখন পরীক্ষিত সত্য হয়ে গেছে। এখন ওরা একদিন আগে চাঁদ দেখে, কারণ ওদের চাঁদটা ওই ইয়ার পারে, তো সমুদ্রের পারে, তো স্বচ্ছ আকাশ থাকলে ওরা চাঁদটা আগে দেখতে পায়। কারণ সূর্য এবং চাঁদের মধ্যে আগে সূর্য, পার্থক্য হচ্ছে কি, সূর্য এবং চাঁদের মধ্যে সূর্য যদি কোনো আলো থাকতে থাকতে যদি কোনো চাঁদ ডুবে যায় তো চাঁদ আর দেখা যায় না। আর সূর্যের আলো শেষ হওয়ার আগে পরেও যদি চাঁদটা থেকে যায়, ডুবে না, তখন আলোটা ওখানে পড়ে, তখন চাঁদটা দেখা যায়। এটা হলো একটার সাথে এইভাবে, গ্লোবালি নিয়মটা এইভাবেই। তো ওই বিশাল একটা খালি জায়গা আছে, ওখানে কিন্তু আলোটা পড়ে, তো চাঁদটা আগে দেখতে পায়। সৌদি আরবে এর পরের দিন দেখতে পায়। এটা হলো বেশিরভাগ সময়। কখনো একসাথে হয়, কখনো ভিন্ন দিকে হয়, মানে একটু পরিবর্তন হয় মাঝে মধ্যে। তো যারা এই চাঁদে আছেন ওদেরকে বলতে হবে যে হাওয়াই দ্বীপপুঞ্জে থাকে। এই বিষয়ে আমি বিস্তারিত লিখেছি আমার একটা ওমদাতুল আহকাম, প্রস্তুত না? ওমদাতুল আহকামের প্রথম খণ্ডে ওমদাতুল আহকাম ব্যাখ্যা বাংলায় লিখেছি বিস্তারিত, আপনারা একটু পড়ে দেখেন, আশা করি বুঝে আসবে যে কেন আমরা বলি যে এটা একটা অসম্ভব জিনিস বলা। এটা একটা অতিরিক্ত দায়িত্ব। হ্যাঁ, করতে পারে একজন মানুষ, যদি আমি প্রথমটাই মানি, এই জন্য তাকে অবশ্যই হাওয়াই দ্বীপপুঞ্জে বাড়ি করতে হবে আগে। তো এখানে থাকবে মুসলিমদের একটা বিশাল থাকবে, ওখানে অবস্থান করবে, সরকারদের পক্ষ থেকে যে তুমি আসলে খবর দিয়ে থাকবে আমাদেরকে, আমরা যেন রোজা রাখা শুরু, তাহলে হয়তো হবে। কিন্তু কি হবে জানেন, হাওয়াই দ্বীপপুঞ্জে যখন সূর্য চাঁদ দেখবে তখন অলরেডি জাপানে দিনের বেলা। কথা বুঝেন নাই? অলরেডি জাপানে কিন্তু রাত শেষ হয়ে গেছে। তখন এই ব্যক্তি রোজা রাখতে ঠিকই পরের দিন যাইতে হইব, তো আপনি একদিন তো হইল না। কথা বুঝেন নাই? মানে তোরা পশ্চিম দিকে গেছে না সূর্যটা পার হইতে হইতে, যখন হাওয়াই দ্বীপপুঞ্জে চাঁদটা দেখছে তখন অলরেডি পূব দিকে কিন্তু দিনের কারবার শুরু হয়ে গেছে। তো এই ব্যক্তি কখন তারাবি কখন পড়বে, এই ইফতারি কখন খাবে, সেহরি কখন খাবে, তার তো শেষ হয়ে গেছে। তাহলে এই ভুলগুলি যেন আমরা না করি, যে এটার জন্য পাগল হয়ে যাই যে না একদিন করতে হবে। একদিন করাটা অসম্ভব জিনিস,
এটা করতে হলে হাওয়াই দ্বীপপুঞ্জের লোক লাগবে, এবং তখনও শুরু হবে কি ঠিকই পূর্ব দিকে রোকা পরের দিন রাখতে হবে, ঠিক ওই রাত্রি রাখতে পারবে না, যে রাত্রি দেখছে ওই রাত্রি রাখতে পারবে না। তো ঘুরি ফিরে তো একটাই হলো, গুরু তো একটাই হলো, আমরা তো এখন একদিন পরেই রাখি। তো গুরু তো এত তখন শরীয়ত এত কঠিন করেন নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, একজন এসে বললো যে আমি চাঁদ দেখছি, বলছে যে কালকে থেকে আমরা তো ঈদ, কালকে থেকে কালকে আমরা ঈদ করবো। চাঁদ কখন দেখছেন? গতকাল। রসুলের কাছে খবর আসছে, রসুল বলে না যে হাই 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 রে জীবন শেষ হয়ে গেল রে, একটা নদী আমাদের কি হবে রে, একটু বলেন। রসুল ঠিক আছে আগামী দিন আমরা ঈদ করবো। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছে জিনিসটাকে। এবং বলছে মানুষ যে এখানে যারা শ্রম রাখে সেভাবে শ্রম রাখ, যেটা এত সহজ করে দিছে, এটা নিয়ে আমরা এত বাড়াবাড়ি করতেছি। ইমান আমাদের কোনো চিন্তা ভাবনা জীবনে করি না, ইমান চলে গেল তো এর খবর নাই, কিন্তু আমরা এক করা যায় এই টেনশনে পড়ে যাচ্ছি, এটা তো ঠিক না। তার একদিকে কিছু হবে না। আলহামদুলিল্লাহ, মানুষের সাথে মিলেমিশে ঈদ করলে এটা আনন্দ পাওয়া যায়। এটা না করে আমরা চাঁদপুরের লোকদের মতো যদি একদিন আগে ঈদ করে ফেলি, একদিন আগে আলামিন চাঁদপুর না, তুমি চাঁদপুরি কোনটা রে? আচ্ছা হ্যাঁ, রমাদান প্রবেশের মাসালা বলতেছি, একটু শোনেন। তাহলে চাঁদ দেখা কি ফরজে কিফায়া? ফরজে কিফায়া। আর কিভাবে চাঁদ দেখা প্রমাণিত হবে? রমজান প্রমাণিত চাঁদ দেখার মাধ্যমে। কিভাবে চাঁদ দেখা প্রমাণিত হবে? একজন সাক্ষী লাগবে, বিশুদ্ধ মতে একজন সাক্ষী হলে হবে, ইনসাফ গ্রহণযোগ্য ব্যক্তি হবে, যার সাক্ষ্য সরকার গ্রহণ করবে। একজন নিলেও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাক্ষী নিয়েছেন। ইবনে ওমর বলছেন আমি চাঁদ দেখেছি, রাসূলকে এসে বলেছি, রাসূল সাক্ষ্য আমার সাক্ষী অনুসারে বলছেন যে কালকে থেকে আমরা এই পালন করব। রাসূল ইবনে ওমর দেখেছেন, তাহলে প্রমাণিত হয়ে গেল একজনের সাক্ষী দিতে ভয়। কিন্তু হানাফিরা এটা নেন নাই কেন? তারা বলছেন যে এটা একজনের সাক্ষী, রাসূল নিজে দেখেছেন আর অন্যরাও দেখেছেন, ইচ্ছে উনি এসে সংবাদ দিয়েছেন, রাসূল মেনে নিয়েছেন, এই জাতীয় কেয়াস দিয়ে তারা এটা উঠেছেন আর কি। কেয়াস দেওয়া যাবে না, আসলে একক সাক্ষী যথেষ্ট, যদি ইনসাফপূর্ণ মানুষ মানে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়। তাই এখন প্রশ্ন হচ্ছে একজনের দেখছে কিন্তু সরকার নেয় না, কি হবে? বিশুদ্ধ মত কি? চার ইমামের মতে সে একক ভালো হইলে একা রোজা রাখবে, কারণ তার উপর তো হুজুত কায়েম হয়ে গেছে। চার ইমামের মত, এটা খেয়াল রাখবেন। চার ইমামের মত, আমি কথাটা কেন বলছি, আমার তো অনেক সময় দ্বিতীয়টাই বেশি বলি, দ্বিতীয়টাই বলছিল একটু আগে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মত হচ্ছে না, সে মানুষের সাথে রোজা রাখবে, তার দেখা বাদ, তার দেখার কোনো মূল্য নাই, কারণ তারটা নেয় নাই। কারণ ওটা শক্তিশালী মত কেন আমি একটু বলি। এটা হচ্ছে আসলে কিছু জিনিস আছে সরকারের সাথে রিলেটেড। এর মধ্যে একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে রমাদান, একটা হচ্ছে এই হজের মাসালা, একটা হচ্ছে কিছু মাসাইল, অনেকগুলো মাসাইল আছে সরকারের সাথে জড়িত, এগুলি এককভাবে নেওয়ার জিনিস না। এই মাসালাকে প্রশ্ন হচ্ছে এই কারণে, যেটা কি এককভাবে নিব নাকি এটা রাষ্ট্রীয় জিনিস, রাষ্ট্রের আমানত হচ্ছে, রাষ্ট্র এটাকে করতে বাধ্য। ঈদের সলাৎ বাধ্য করবে, নিয়ম মোতাবেক করবে, রমাদান বাধ্য করবে, রমাদানের মধ্যে নিয়ম মানে চলবে, বাধ্য করবে। রমাদান এই যে রাষ্ট্রীয় নীতির ভিতরে কি না, এটা রাষ্ট্রীয় নীতির ভিতরে যদি ধরা হয় এটাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে নিবে। এটাই হচ্ছে চার ইমামের এই মত, এটা বুঝলেন তো কথা, রাষ্ট্রীয় এককভাবে করবে না। তো আরে চার ইমামের মত না, এটা হচ্ছে ইবনে তাইমিয়ার মত। আর চার ইমামের মত হচ্ছে না, এটা তো তার উপর তো হুজুত কায়েম, সে মানুষের বলবে না, কিন্তু একা কেউ আমরা পালন করবে, কেউ এটা করে। কিন্তু আমি মনে করি যে এখানে বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে মানুষের সাথে শ্রম পালন করবে। সে একা দেখলেও সে কি করছে এটা বলার দরকার নেই, মানুষের সাথে, অর্থাৎ কি রাষ্ট্রীয় নীতি যতক্ষণ ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত পালন করতে পারবে না। এই জন্য আপনি সৌদি আরবে কেউ তারা দেখলেই, তার দেখলেই ততক্ষণ পর্যন্ত মজলিসুল কাদাল আলা, সর্বোচ্চ মজলিস থেকে ঘোষিত না হওয়া পর্যন্ত তারাবিও পড়তে পারে না, কোনো ঘোষণা দিতে পারে না, কেউ দিতে পারে না। ওখান থেকে যাই আমি খবর দেখছি, খবর দেয় এলাকাতে তিনি খবর দেয়, সাথে সাথে রাষ্ট্রের কাছে যান, সেখান থেকে ফরমান জারি হয়েছে আগামী দিন থেকে সব। এটাতে আনন্দ আছে ভাই, আনন্দটা আমি বুঝি, রাষ্ট্র আমাদের প্রতি গুরুত্ব দেয়। আর আমি যদি কোনো ছেড়ে দেই দিবে তাদেরকে, তারা যা ইচ্ছা তা করে বেরোবে, তারা ধর্ম তথাকথিত সেকুলারিজম চালু করবে, আমরা তাদেরকে বাধ্য করবো আমাদের কথা শুনতে, আমাদের উপরে আইন করে দিতে, আমাদের কথা বাধ্য করবো। তারা আমাদের উপরে উষ্মা প্রকাশ করবে, একটা সময় আসবে যে ওদেরটা ওরা চলুক না, তোমাকে দায়িত্ব হয়েছে তুমি রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রের নীতি মেনে চলবে, আমাদের রাষ্ট্রনীতি হিসেবে তুমি রাষ্ট্র চালাবে, তুমি উষ্মা প্রকাশ করবে কি জন্য? আমরা কি করতেছি তোমার দেখার দায়িত্ব রয়েছে, তুমি সরে দাও নইলে, কথা বুঝেন নাই? এই জন্য তাদেরকে বাধ্য করতে হবে সমস্ত জায়গায়। ইবনে তাইমিয়া অত্যন্ত হাকিম ছিলেন, ইনি বুঝতে পারতেন যে দিন দিন কি হচ্ছে, মানুষগুলি রাষ্ট্রগুলি কি করতেছে,
ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাচ্ছে। তখন তিনি বললেন যে না, এভাবে হবে না, আপনাদের অনুশাসন ছাড়া তো চলতে পারতেছে না, এগুলি বাধ্য করে দিচ্ছে ওদেরকে বাধ্য করে দিচ্ছে। কথা বুঝছেন কিনা? এই জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন যেহেতু সরকারিভাবে নিয়ন্ত্রিত, ধর্ম মন্ত্রণালয় নিয়ন্ত্রিত, ওদের ঘোষণা আসতে হবে না পর্যন্ত শুরু করবো না। কারণ তারা কেন আমাদের প্রতি উষ্মা প্রকাশ করবে? আমার দিন ও শরীয়তের নিয়মগুলি কেন তারা এইভাবে ইগনোর করে যাবে? এগুলি তার মানা ফরজ, তাদের কেন করবে না? তারা না করলে সরে যাক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের, এটা না মনে করতে পারে ইসলামকে পরিচালনার দায়িত্ব তাদের আছে। আমরা যদি তাদেরকে ছাড় দিয়ে দিই তাহলে কিন্তু ছাড়ে হয়ে যাবে। তারা মনে করবে এমনি চলতে পারে, আমি যেমনি ইচ্ছে এমনি চালাবো, ওদেরটা ওরা একা ঘরে চালাক। না, রাষ্ট্র অবশ্যই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করতে হবে। কথা বুঝেন? আপনি যত ছাড় দিবেন অত খুশি হবে। কোনোদিনে ওদেরকে ছাড় দিতে নেই। কেন বলবেন যে আপনাদের নীতিটি এটা বাধ্যতামূলক? এটা তো ওদের দায়িত্ব, ও দায়িত্ব মনে করে সব থাকবে কেন? ওটা করতে বাধ্য। কথা কি বোঝাতে পারছি? ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, এবং এটা ইমাম আহমদের একটা মত, ইমাম আহমদের একটা মত এটা। তাই এই চাঁদ দেখার বিভিন্ন জায়গা কি গ্রহণযোগ্য? মানে চাঁদ দেখার ভিন্নতা কি গ্রহণযোগ্য? চাঁদ দেখার ভিন্নতা কি গ্রহণযোগ্য? হানাফি, মালিকি, হাম্বলি কয় মত হয়েছে? 3 মতে চাঁদ দেখার ভিন্নতা গ্রহণযোগ্য না। আসলে ওই সময় ঘটনা ছিল কি, রাষ্ট্র তখন এত দূর দূরান্তে যায় নাই। কথা বুঝছেন? তখনকার সময় তাদের যে ইমামরা ছিল বেশিরভাগই ছিল ইরাক কেন্দ্রিক এবং পুরা ওই এই বেল্ট কেন্দ্রিক। তখন তাদেরকে এই চিন্তাই করা হতো যে একখানা হলে সবাই যেন একসাথে থাকে, একটা নীতি অনুসারে। পৃথিবী এখন এত দূর দূরান্ত পর্যন্ত মুসলিমরা চলে গেছে, সেখানে আপনি এক নীতির উপরে আশ্বাগুলো করতে পারবেন না। তখন আমেরিকা যায় নাই, খেয়াল করেন, ভারতবর্ষ তখন আসছে খুব কম, এলাকা ভিত্তিক লোক জায়গায় আসছে, এবং তারা খবরও পৌঁছতো না, বুঝলেন না? তো তারা একসাথে যতটুকু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল অতটুকু তারা একসাথে চালাতে পরিচালনা করতো। এখন তো একসাথে নিয়ন্ত্রণ নাই। সুতরাং আমাদেরকে অবশ্যই দ্বিতীয় কৌলে চলে আসতে হবে, যেটা ইমাম শাফিঈদের কৌল, এবং এই মতটাই নিয়েছে কে ইবনে উসাইমিন, সানাআনী সহ ওনারা নিয়েছেন যে প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা মাতলা। এলাকা কিভাবে নির্ধারিত হবে? এটা হলো বড় ভয়াবহ বিষয়টা। এলাকা কিভাবে নির্ধারিত হবে? রাষ্ট্র হিসাবে? রাষ্ট্র তো আসলে এত রাষ্ট্র হওয়ার কথা ছিল না। আসলে মাজমুআতুম মিনান নাস, দেখতে হবে কতগুলো মানুষ, মুসলিমদের একটা বিশাল গোষ্ঠী যার অনুসারী, সেই হিসেবে নির্ধারিত হবে। আমরা ভারতের অনুসরণ করতে পারি না, কেন? ভারত তো কাফের রাষ্ট্র, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি এই হিসাবে ধরা হয়, পাকিস্তানের সবটা তারা একসাথে ধরতে পারে, এবং বেলুচিস্তান সহ যেগুলি একই খাত, উত্তরে দক্ষিণে একসাথে হইতে পারে, পূর্ব পশ্চিমে একসাথে হওয়া কঠিন। আবার কখনো কখনো চাঁদের গতিবিধি অনুসারে হইতে পারে। কখন চাঁদ যেভাবে চলে কোনার ভিতরে পড়ে, অনেক সময় দেখি পূর্ব এলাকাতেও কখনো কখনো দেখা যায় না। এটা যারা চাঁদ নিয়ে গবেষণা করে তারা বুঝতে পারে কেন দেখা যায় না। কারণ এটা চলার যে গতি, এর মাধ্যমে কোনো কোনো জায়গায় পিছনে পড়ে যায়, ওখানে চাঁদ দেখা যায় না, বাস্তবে দেখা যায়। তাহলে বোঝা গেল যে আসলেই একসাথে সবগুলি করা আসলে একটা অসম্ভব বিষয়, এটা করার দরকার নেই, এই বাড়াবাড়ির দরকার নেই। তাই চাঁদ দেখার ক্ষেত্রে কি কি বলে, টেলিস্কোপ না, উপরে যেটা কি বলে, স্যাটেলাইট দিয়ে দেখা দরকার আছে কিনা? জায়েজ নেই, দেখা যায় না, কারণ ওটা দিয়ে সবই দেখা যায়, ওটা দিয়ে সবই দেখা যায়, কিছু বাদ থাকে না। আচ্ছা, এটা দিয়ে কি টেলিস্কোপ দেখার সুযোগ কিনা? আছে কিনা? হ্যাঁ, টেলিস্কোপ দিয়ে দেখার সুযোগ আছে, তবে বাধ্যতামূলক না। বাধ্যতামূলক যদি কেউ দেখে ফেলে তো হুকুম ইচ্ছা করলে সরকার নিতেও পারে, নাও নিতে পারে, তবে এটা বাধ্যতামূলক না। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেছেন যে চোখ খালি চোখে দেখলেই হবে, তবে দেখা গেলে টেলিস্কোপ দিয়ে দেখে নিতে হবে। এটা তারা আমল করে এখন তারা, এটা এই জন্য হুতাতে বনি তামিম আর হুতাতে বনি সাদির দুইটা আছে, দুই জায়গাতে হুতাতে বনি তামিম এবং বনি সাদির বলা হয়, ওয়াদি বনি সাদির, দুইটাতে তারা দুইটা টেলিস্কোপ লাগায়। আরব দেশে দুইটা টেলিস্কোপ লাগায়, বুঝছেন তো? সৌদি আরবে দুইটা টেলিস্কোপ, হুতাতে বনি তামিম একটা লাগায়, একটা বনি সাদির একটা লাগায়, যেটা দিয়ে দেখা যায় ওটা দিয়ে তারা মেনে নেয়। এই জন্য অনেক সময় বাংলাদেশের হিসাব হয়তো দুনিয়ার সব হিসাবে আসছে কি, যে ধরেন 18 তারিখ চাঁদ দেখা যাবে না, ওরা দেখে চাঁদ দেখে ফেলছে, ছবি তো সব পাঠাই দেয়। তো এই বুঝো ফালাকিদের মানে আকার যারা হিসাব করে, অ্যাস্ট্রোনমি যারা কাজ করতেছে, ওদের হিসাবের বাইরে চলে চাঁদ দেখে ফেলে। কারণ ওরা তো কি করে, টেলিস্কোপ দিয়ে একদম থেকে বসে আছে, আজকে থেকে বসে রয়েছে ওরা, একদম নড়বে না, তাকাই রয়েছে এক গোষ্ঠী, পুরা দেখবেন যে পুরো এলাকা নিয়ে তাকাই রয়েছে যে একটা চাঁদ দেখা যায় কিনা, পাইলেই ছবি তুলে দেখে সরকার কাছে পাঠাই দেয়। এই জন্য অনেক সময় এদের হিসাবে অংশ ভুল হয়ে যায়, কি রে আমরা তো হিসাব করছি আসবে না আজকে, এটা দেখা যায় কি করে, দেখে ফেলছে ওরা। এটা নিয়ে বহুতবার এর মধ্যে কেমন দেখছে, নিচ্ছে ওরা হিসাব করছে, হিসাব করে ওরা ঠিকই দেখে, কারণ এটা মানুষের হজ নষ্ট উমরা নষ্ট করার বিষয় না। এরা কি করে, আমাদের দেশে যারা তথাকথিত অতিমাত্রায় আছে না ইসলামিক আন্দোলনকারীরা, ওরা কি সবসময় বদনামি করে সৌদি আরব, তো এর উপরে কি টেলিস্কোপ, এর উপর চলে কি
আকাশের উপরে এটা চলে, মিথ্যা কথা। এটা তারা চোখে দেখে, হ্যাঁ প্রযুক্তি দিয়ে নিচ থেকে দেখে তারা। ওই যে এগুলি কি বলে চোখে লাগাইছে, এগুলি কি বাইনোকুলার, বড় বাইনোকুলার টেলিস্কোপ বলে আর কি, ওটা দেখে আর কি, ওটা দেখে, কোনো সন্দেহ নেই। আচ্ছা শোনেন, তাহলে যেই চাঁদ দেখে, যেখানে যারা যদি কেউ কোথাও বন্দি থাকে, ধরেন আমাদের কোনো ভাইদেরকে যারা কোথায় নিয়ে রাখছিল, আয়নাঘরে, তারা কিভাবে শ্রম পালন করবে? তারা তাদের ইজতিহাদ মোতাবেক চলবে, তারা তাদের ইজতিহাদ মোতাবেক চলবে। তারা হিসাব করবে যে হয়েছে দিন রাত, বোঝা গেছে হচ্ছে, আল্লাহ তাদেরকে যতটুকু আল্লাহ তালা সাধ্য অনুসারে তাদেরকে দিবেন না। অনেক সময় যাদেরকে এক জায়গায় নিয়ে আসছে, কোথায় ওই যে কি গোয়ান্তানামো বা অন্য জায়গাতে, তাদেরকেও একই অবস্থা, তারা ধারণা করে নিবে যতটুকু তাদের আল্লাহ তালা তারা চলবে। হ্যাঁ, গুমচর, আচ্ছা গুমচর বলা যায় না। আচ্ছা তাহলে একটা হচ্ছে ঢুকছে কিভাবে বুঝবেন? চাঁদ দেখে, চাঁদ দেখে ঢুকা মাস। আরেকটা কি? আগের মাস 30 দিন পূরণ করা। তাহলে দুইটা, একটা হলো কি চাঁদ দেখে ঢুকা, একটা হলো কি আগের মাস 30 দিন পূরণ। এটা হচ্ছে ইসলামের নিয়ম। হয় আগের মাস না দেখলে আগের মাস 30 দিন, 30 দিন না হইলে এরপর দেখা না দেখার কোনো কিছু না, হবেই হবে। এরপর 31 দিন চাঁদ দেখার আপনার বাধ্যকতা না, এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা এখন যদি আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে হিসাব করে করা। কি করে এটা? লুনা হিসাব করে না, লুনা নেই বলে, বসে বসে হিসাব করে কত চাঁদ হইতে পারে, এত সময় চাঁদ জন্ম হবে, এত সময় চাঁদ এটা বলে। এই হিসাব কি গ্রহণ করা যাবে কিনা? বিল ইজমা এই হিসাব গ্রহণ করা যাবে না। এই ইজমা কে আনছে ইমাম জাসসাস, ইবনে তাইমিয়া, ইবনে রুশদ আল কুরতুবী এবং ইমাম কুরতুবী ইজমা করেছেন যে কোনোদিনই এটা দিয়ে হিসাব করা যাবে না। এটা নিয়ে ঝগড়া বর্তমানে, এটা নিয়ে হিসাব করতে সবাই চেষ্টা করে। এটা নিয়ে বিশাল আলোচনা। শেখ বিন বাজ রহমতুল্লাহ এই জন্য ফতোয়া দিয়েছে লম্বা করে, যে এটা আসলে নেওয়া যাবে না, যে আমরা রসুল আমাদেরকে নিষেধ করেছেন আমরা এই হিসাব গ্রহণ করে দিতে। কি হিসাব এটা? ওই যে জ্যোতিষীর হিসাব গ্রহণ করতে আমাদেরকে নিষেধ করেছে, আমরা জ্যোতিষী হিসাব নিব না, এই জন্য এটা আমরা নেই না। আচ্ছা বের হওয়া, এখন হচ্ছে চাঁদ রমজান মাসে ঢুকতে তো গেলেন, বের কেমনে হবেন? বের হইতে হলে 2 জন লাগবে বিল ইজমা। ঢুকতে তো একজন হবে, তাই না? কিন্তু বের হইতে হলে কয়জন লাগবে? 2 জন লাগবে। এসআর ইমামের একমত এখানে। এখন এটার উপরে সবাই মত, সকালে প্রবেশ করতে মানে রমজান থেকে বের হইতে হলে 2 জন লাগবে। হ্যাঁ, কিন্তু কেউ যদি কোনো একজনে দেখছে চাঁদ, 2 জন দেখে না, তার কি বিধান? না, ভাঙবে না সে। এখানে কিন্তু সবাই বলছে যে সে একা ভাঙতে পারবে না, একমত সবাই। আবার একা শুরু করতে পারবে না, কেন? কারণ তারটা গ্রহণযোগ্য হয়নি। আর ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে সাওমুকুম ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়া ফিতরুকুম ইয়াউমা ইফতারুন নাস। মানুষ যেদিন ইফতার করে, ঈদুল ফিতর করে, সেদিন তোমার ইফতার করতে হবে। তো তুমি একা করতে পারো না, ঈদুল ফিতর একা হয় না। এই জন্য আমাদের, হ্যাঁ এই জন্য তোমাদের, হ্যাঁ চাঁদপুরের লোকদের বক্তব্য গ্রহণযোগ্য না, কারণ তারা একা শুরু করে দিচ্ছে। এটা আসলে এটা আরো অতিমাত্রায় দরবেশি, অতিমাত্রায় হুজুরগিরি করেছে। তাহলে একটা হচ্ছে একটা সিস্টেমকে বের হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে শাওয়াল মাসে চাঁদ দেখতে হবে। আরেকটা হচ্ছে রমজান 30 পুরাইতে হবে। রমজান 30 পুরাইতে, রমজান 30 এটাও ইজমা, বিল ইজমাই মাসালা। হ্যাঁ আচ্ছা, এখন যদি কোনো কেউ রাতের বেলা চাঁদ দেখছে, দিনের বেলা জানতে পারছে, যদি ওই পূর্ব সূর্য পরের দিন দিনের বেলা সূর্য পশ্চিম দিকে যাওয়ার আগ পর্যন্ত জানা যায়, তখন ঈদ করতে পারবে। পশ্চিম দিকে চলে গেলে পরের দিন ঈদ করতে হবে। হাদিসে আছে, মনে আছে না, এক লোকে আসছিল, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূল আমি চাঁদ দেখছি কতদিন? রাসূল বলছে আগামী দিন তোমরা ঈদ করো, বুঝছে না? সবাই মিলে করতে। এই জন্য যদি কোনো সে দিনের বেলা জানতে পারে সূর্য পশ্চিম দিকে যাওয়ার আগ পর্যন্ত, তাহলে করতে পারবে, নাহলে পরে কি করতে হবে? পরের দিন করতে হবে। এটা হলো নিয়ম। হ্যাঁ, এক গোষ্ঠী, একজন না, ওটা এক গোষ্ঠী আসছিল। হ্যাঁ, কাবলা জাওয়াল পশ্চিম দিকে যাওয়ার আগে আর কাবলা জাওয়াল। আর পশ্চিম দিকে পরে গেলে পরের দিন যেতে। হ্যাঁ, আর যদি দিনের বেলা সূর্য দেখে কেউ আর চাঁদ দেখে কেউ, হ্যাঁ অনেক সময় দিনে চাঁদ দেখছে কারা জানেন তো? হ্যাঁ, ওই বছর দুনিয়ার কেউ চাঁদ দেখে নাই, কিন্তু হ্যাঁ না, এটা না তো, আরেকটা ঘটনা আছে তো। আমাদের এই এমারাতুল ইসলামিয়া আফগানিস্তানের ওনারা এমন এক কাজ করছে, দুনিয়ার কেউ চাঁদ দেখে না এই এলাকা, পুরো এলাকা ঘুরে, কিন্তু ওরা চাঁদ দেখে ফেলছে, সকালবেলা চাঁদ দেখছে। ঘটনা হয়েছে কি? ঘটনা হয়েছে এই সকালবেলা যদি কেউ চাঁদ দেখে, তাহলে
তার শ্রম ভাঙার সুযোগ নেই, মানে সকালবেলা চাঁদ কোনো চাঁদ নাই, এটা হলে তো অন্য কিছু দেখছে তারা, মানে আসলে চাঁদ হইতে পারে না এটা, কারণ চাঁদ তো সকালবেলা দেখা যাবে না। তো সকালবেলা চাঁদ দেখছে, এটার উপর ভিত্তি করে ওরা কিন্তু ওই বছর কি করছে, ঈদ আগের দিন করে ফেলছে। এমআর ইসলামী ঘটনা কত বছর আগে, 2 বছর আগে ঘটনা মনে হয়, এই আফগানিস্তানের কথা বলতেছি এরা, গত বছর আগের বছর ঘটনাটা করছে, গত বছর আগের বছর ঘটনাটা করছে। এটা আসলে কোনো 4 ইমামের মতের বাইরে, এটা 4 ইমাম বলছে যে কখনো এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না।